শাস্তির বিধান করব। রাজন হত্যা আমরা হাতে নিয়েছিলাম, সেই রাজন হত্যার জন্য ফাঁসির রায় আমরা করেছি, রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সেই রায়ে শিশু বাচ্চা আড়াই মাসে তার পিতাকে হারিয়েছে। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। এটাকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। আমাদের এলাকা, আমাদের এই অঞ্চলের কাউন্সিলর কাঙ্গান সহ যারা মাঠে নেমেছেন, আমরা আপনাদের সাথে অতীতে ছিলাম, বর্তমানে আছে, ভবিষ্যতে পক্ষে কাজ করে যাব। এই সিলেট শান্ত ছিল, সেই শান্ত সিলেটকে যারা অশান্ত করেছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আর মনে রাখবেন, যাতে করে আমাদের এলাকাবাসীর কাছে অনুরোধ, আজকে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকল অবগত রয়েছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ রক্ষা হচ্ছে, তাদেরকে সাসপেন্ড বরখাস্ত করা হয়েছে এবং আজকে দাবি উঠেছে তাদেরকে গ্রেফতার করে বিচার আদালতে আপনাদের কাছে অনুরোধ জানাবো। আমাদের মায়ের খুন খালি হয়েছে, আর কোনো মায়ের খালি না হয় সেদিকে আমরা দৃষ্টি রাখতে চাই। আমরা আমাদের আইন, জনগণ, আমরা আমাদের হাতে আইন দেব না। আমরা প্রতিবাদ করে যাব, লড়াই করে যাব, আন্দোলন করে যাব। তাদের হাতে আইন হাতে তুলে নিয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি বলেছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। আর বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী জেলা, এই জেলার সচেতন সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত শক্তিশালী। আমি মনে করি সেই সাংবাদিক মিডিয়া অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করবে, সেটা আমি আশা করি। অতীতে পালন করেছে, বর্তমানে পালন করে যাচ্ছে, ভবিষ্যতে পালন করে যাবে। যেমনিভাবে শিশু রাজন, খাদিজা সহ অনেক মামলার আপনারা সহযোগিতা করেছেন। আপনারা এই মামলাটাকে, এই বাচ্চা, আড়াই মাসের বাচ্চার দিকে তাকিয়ে, যাতে এই মামলা কোনো দিকে প্রবাহিত না হয়, পুলিশ বিভিন্নভাবে বিভ্রান্তি করার চেষ্টা করবে, আমরা তাদের ফাঁদে পা দেব না। আর যারা চেষ্টা করবেন, হুঁশিয়ার করে দিতে চাই, এই সিলেটের জনগণ এই মিডিয়ার বাহিনীকে সিলেটের শান্তিপ্রিয় জনগণকে ঠেকানোর চেষ্টা করবেন না। আমি কমিশনার সাহেবকে অনুরোধ জানাবো, আজকে রাতের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে মানুষকে আশ্বস্ত এবং বিশ্বস্ত করুন। যদি তাদেরকে গ্রেপ্তার করানো হয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্যের দিকে না করে আমি সকলকে অনুরোধ করবো, আপনারা শান্তিপূর্ণভাবে এবং তাদের ফ্যামিলিকে দেখাশোনা করে আসবো। আর কেউ যাতে এই আন্দোলনকে যাতে না হয়, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের আইনজীবী সুরাটের তৎপর রয়েছেন, তারা অবশ্যই এই সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের রায় কার্যকর করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা যেভাবে ভর্তি উঠেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পুলিশের ফাঁসি চাই, পুলিশের ফাঁসি চাই, 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 ফাঁসি চাই।
জনতা, আজকে আমরা সিলেটের এই প্রাঙ্গণে সমবেত হয়েছি একটি অবুঝ শিশুর পিতা, একজন মায়ের, একজন বাবার, একজন স্ত্রীর স্বামীকে একজন পুলিশ অফিসার কর্তৃক নির্দয় এবং নির্মমভাবে হত্যার প্রতিবাদে সংগ্রামী তৌহিদি ছাত্র জনতা সারা বাংলাদেশে যেভাবে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, যেভাবে আজকে নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে রায়হান হত্যাকাণ্ড। আজকে আমরা পরিষ্কার ভাষায় দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের সাধারণ মানুষ, 360 আউলিয়ার স্মৃতিধন্য হযরত শাহজালাল এবং শাহপুরানের পূর্ণভূমি এই সিলেটের মাটিতে আজকে একত্রিত হয়েছে রায়হান হত্যাকাণ্ডের প্রতিরোধ করে তোলার জন্য।